আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শুভেন্দু হালদার, ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের একটা বিশেষ সবজির কথা বলবো, যে সবজি আপনাদের ডায়াবেটিসে কন্ট্রোলে বিশেষ করে ভূমিকা গ্রহণ করে। সবজিটাকে আমরা সবাই চিনি, নর্মালি প্রত্যেক দিন আমরা ব্যবহার করি। সবজিটার নাম হচ্ছে টমেটো। দেখুন, টমেটো আমরা সবাই শুনে অবাক হয়ে গেলাম। টমেটো সবাই আমরা ইউজ করি, স্যালাডে খাই, সবজিতে খাই, কাঁচা খাই, ফলের মতো। তো এই টমেটো যদি আমরা সুবিধা মতো বা সিস্টেমেটিক্যালি খেতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের সুগার কন্ট্রোল বা ডায়াবেটিস কন্ট্রোলকে কিন্তু বিশেষভাবে হেল্প করে থাকে। কিভাবে? দেখুন, আমরা তো টমেটো ধরুন আমরা যখন আমরা স্যালাডে খাচ্ছি, বা ধরুন কখনো কাঁচা আমরা একটু খেলাম টমেটো, এই টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। সেটা আমাদের শরীরের মধ্যে গিয়ে কি করছে, যে শরীরের মধ্যে গিয়ে একটা ফাইবার বেস তৈরি করছে। ফলে আপনি যখন ওটা খাচ্ছেন, এই টমেটোটা খাচ্ছেন বা স্যালাডের সঙ্গে টমেটোটা খাচ্ছেন, এরপরে যখন আপনি খাবার খাচ্ছেন, যে কোনো খাবার যেগুলো কার্বোহাইড্রেট, আমার খাবার বলতে কার্বোহাইড্রেট ম্যাক্সিমাম। তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে কি হয়, এই কার্বোহাইড্রেটটা খুব তাড়াতাড়ি গিয়ে গ্লুকোজে পরিণত হয়ে সে রক্তে গিয়ে চিনির পরিমাণটা বাড়িয়ে দেয়। তো টমেটো যদি আপনি খাওয়ার আগে এই সময়টা খেতে পারেন, তাহলে কি হয়, এই যে কার্বটা যেটা সুগারে পরিণত হচ্ছে, সেই জায়গাটাকে আপনার কিন্তু প্রিভেন্ট করবে, বাধা দেবে। তো এটা একটা দিক গেল, এটা আপনি করতে পারেন। এবং অনেকে ভাবেন যে টমেটো তো শুধু কাঁচাই খাবো, রান্নায় কি খাবো না? হ্যাঁ, রান্নায় খেলে একটা বিশেষ স্টাডিতে দেখা গেছে, কিছু কিছু স্টাডি বিভিন্ন জায়গায় রিসার্চে দেখা গেছে, এবং তারা অথেন্টিফিকেশন করেছে যে টমেটো যদি রান্নায় ব্যবহার করা হয়, টমেটোর ওপরে যে একটা কঠিন একটা আস্তরণ থাকে, সেটা থাকে, যে চামড়াটা থাকে, সেটা আমাদের পেটে গিয়ে ডাইজেস্ট হতে সময় লাগে। এবং তার থেকে যে টমেটোর যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যাকে বলে লাইকোপিন, যেটা বিশেষভাবে অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে সুগার বা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে, এর একটা বিশেষ রোল রয়েছে। তো এই মানে লাইকোপিনটা আমাদের শরীরে কাঁচা খেলে এটা বের হতে সময় লাগে, অনেক বেশি সময় নিয়ে নেয়। কিন্তু যদি আমরা টমেটোকে কোনোভাবে আগুনে সিদ্ধ করি, বা রান্নার মধ্যে সবজি হিসেবে বা ঝোলের মধ্যে, ডালের মধ্যে আমরা দিতে পারি, তবে কি হয়, এর কিন্তু গুণ আরো বেড়ে যায়। এই যে লাইকোপিন যেটা আছে, সেটা কিন্তু খুব কুইক আমরা বডি পেয়ে যায়। সুতরাং আমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে সবজি রান্নায় দিলে তার গুণগত মান কমে যায়, কিন্তু টমেটোর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। এটা কিন্তু অনেকেই জানে না, এটা রিসেন্ট স্টাডি এটা বলছে। তো আপনারা যদি রান্নার মধ্যে বা ঝোল, মাছের ঝোল করছেন, ডাল করছেন, বা কোনো সবজি করছেন, তাহলে পাকা টমেটো যদি দিতে পারেন বা কাঁচা টমেটো দিতে পারেন, এগুলো দিলে কি হয়, আপনার যে টমেটোর যে গুণগত মান যেগুলো আছে, সেগুলো কিন্তু অন্য সবজির ক্ষেত্রে যেমন কমে যায়, এটা কিন্তু উল্টো হয়ে যায়, বেড়ে যায়। তো এটা একটা করতে পারেন। তো এটা করলে কি হয়, আপনার লাইকোপিনটা খুব তাড়াতাড়ি শরীরের মধ্যে পেয়ে যাবেন, এবং আপনার লাইকোপিন যেটা অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করছে, সেটা কি করে, আমরা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী। এছাড়া টমেটোতে ক্লোরোজেনিক অ্যাসিড, টমেটোর মধ্যে আছে ক্লোরোজেনিক অ্যাসিড। এই অ্যাসিডটা একটা বিশেষ উপাদান। এটা কি করে, এটা যখন আমরা রান্নার মধ্যে দিচ্ছি বা খাবারের মধ্যে টমেটো দিয়ে যখন রান্না করছি, সেটা যখন আমরা খাচ্ছি, এটা কি হয়, আমাদের যে আমরা কার্বোহাইড্রেট যেগুলো খাচ্ছি, ভাত বা রুটি যেগুলো খাচ্ছি, এই কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট, এটা খুব তাড়াতাড়ি আমাদের কি হয়, আমাদের সুগার তৈরি করে, মানে আমাদের রক্তে গিয়ে মানে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। তো এই টমেটোর মধ্যে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড যেটা রয়েছে, সেটা কি করে, এই সিম্পল কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ তৈরি, এই প্রক্রিয়াটাকে বাধা দান করে, মানে ধীরে ধীরে স্লো ডাউন করে দেয়। ফলে কি, আস্তে 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 আপনার রক্তে সুগারের পরিমাণ বাড়তে থাকে। ফলে কি, যারা সুগারের বা ডায়াবেটিসের রোগী আছে, তাদের কিন্তু রক্তে হট করে সুগার বাড়ে না, তো ধীরে ধীরে বাড়ে। এটা গেল। তো এইভাবে আপনারা তাহলে ডাল, সবজিতে আপনারা পাকা টমেটো দিয়ে আপনারা খেতে পারেন। এতে আপনারা কিন্তু যে আগুনের তাপে কিন্তু এটার উপকার ছাড়া ক্ষতি কম হবে, উপকারই বেশি পাবেন। তবে অনেকে বলতে পারেন যে এই টমেটোর কি বীজটা খেয়ে নেবো? দেখুন, ফলের বীজের মধ্যে অনেক সময় আমাদের ক্ষতিকর উপাদান থেকে থাকে। এবার টমেটোর ক্ষেত্রে সেটাই, বীজটা টমেটোর ক্ষেত্রে ক্ষতিকারক কাদের ক্ষেত্রে, সেই রোগীদের ক্ষেত্রে বা সেই ব্যক্তিদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড আছে। তো ইউরিক অ্যাসিড যাদের বেশি আছে, এই বীজ, যে কোনো বীজ তার ক্ষেত্রে ক্ষতিকারক। তো টমেটো বীজও তার ক্ষেত্রে ক্ষতিকারক। তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, বীজটাকে বাদ দিয়ে
এছাড়া যাদের সিকেরি প্রবলেম, ক্রনিক কিডনি প্রবলেম আছে, বা কিডনিতে পাথরের সম্ভাবনা আছে, প্রায় পাথর তৈরি হয় কিডনিতে, মানে তার মানে কি কিডনিতে অক্সালেট যেটা আছে, অক্সালেট থেকে পাথর তৈরি হয়, ক্যালসিয়াম অক্সালেট। তো টমেটো এই বীজের মধ্যে অক্সালেট থাকে, এটা কি করে আপনার যে কিডনি পাথরের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তো এরকম যদি আপনার প্রন টু আর কি কিডনি সিকেরি প্রবলেম যদি থাকে, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, এই বীজগুলোকে বাদ দিতে হবে। বীজটাকে কি করে বাদ দিলেন, সিম্পল কিছু না, টমেটো যখন কাটবেন একটা চামচ দিয়ে বা একটা স্পুন দিয়ে ওই বীজগুলোকে সোজা বের করে নিয়ে আপনি পুরো যে বড়িটা আছে সেটাকে আপনি রান্নায় ইউজ করুন বা স্যালাডে ইউজ করুন, আপনার কাঁচাও খেতে পারেন, এটা করতে পারেন। আর একটা হচ্ছে গিয়ে, যদি কখনো মনে হয় যে আপনার তো খাওয়ার আগে স্যালাড খাচ্ছেন, স্যালাড খেলে তো আপনার বিশেষ উপকার হয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। তাছাড়া যদি আপনার খাওয়ার আগে যদি একটা পাকা টমেটো বীজটাকে বাদ দিয়ে যদি চিবিয়ে খান এবং তারপরে যদি আপনি ভাত বা রুটি খান, তাহলে কিন্তু আপনাদের যে সিম্পল কার্বস, এই যে আমাদের ভাত রুটির মধ্যে এটা থাকে, সেখান থেকে হট করে সুগার ব্লাডে গিয়ে সুগার স্পাইক হওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু অনেকাংশ কমে যাবে। এবং এটাতে স্টাডি রিপোর্ট, আমার কথা নয়, স্টাডি রিপোর্ট হিসেবে বলছে। তো তবে যাদের কিডনি প্রবলেম বা এই ধরনের কোনো প্রবলেম আছে, তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনারা যে কোনো এই ধরনের খাবার খাওয়ার আগে জিজ্ঞেস করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।